হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? বাংলাদেশি ব্লগার লিপি চ্যানেল থেকে আমি লিপি আমার লাইফে নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি। আজকের ভিডিওটা একদমই সকাল সকাল থেকে শুরু করেছি। প্রতিদিন যে রুটিনে উঠি তার চেয়ে 1 ঘন্টা আগে উঠেছি। কারণ আমি আজকে এই ঢাকা শহরের প্রচণ্ড শীত থেকে পালাবো। তো সেই কারণে আমি সকাল সকাল উঠে সংসারের টুকিটাকি যে কাজগুলো আছে সেগুলো করে নিচ্ছি। আর সেই সাথে আমি ঢাকা শহরে এই প্রচণ্ড শীত থেকে কোথায় পালাচ্ছি, আপনারাও কিভাবে এই শীতের হাত থেকে বাঁচতে পারেন পালিয়ে, তো সেই কথাগুলোই আপনাদের সাথে শেয়ার করব। এই প্রচণ্ড শীতের হাত থেকে বাঁচতে হলে আপনাদেরকে চলে যেতে হবে আপনাদের মায়ের কাছে। তো বুঝতেই পারছেন এতক্ষণে যে আমি এই শীত থেকে কোথায় পালাতে চাচ্ছি। তো আমি আমার মায়ের কাছে আজকে চলে যাব। এত পরিমাণে ঢাকা শহরে শীত, এই শীতে আমি আর পারছি না কাজ করতে সংসারে। তাই ভাবলাম যে মায়ের কাছে পালিয়ে যাই। এই পৃথিবীতে একমাত্র মায়ের কাছে গেলেই হয়তোবা আমার মনে হচ্ছে যে এই শীত থেকে আমি রক্ষা পাবো। কারণ হলো, মায়ের কাছে গেলে আমাকে কোনো কাজ করতে হবে না। আর আমার মা কখনো আমাকে কাজ করতে দিবেও না। শুধু আমার মা না, পৃথিবীর কোনো মাই তার সন্তানকে এই প্রচণ্ড ঠান্ডায় কিন্তু কোনো কাজ করতে দিবে না। কারণ সন্তানের কষ্ট একমাত্র মাই বুঝে। সন্তান যতই বড় হয়ে যাক না কেন, আর মা যতই বৃদ্ধ হয়ে যাক না কেন, সে সবসময় চেষ্টা করে তার সন্তান যেন ভালো থাকে, তার সন্তান যেন সুখে থাকে। তো আপনারা যারা ঢাকা শহরে এই প্রচণ্ড শীত থেকে রক্ষা পেতে চান, তো তারা কিন্তু চাইলে তাড়াতাড়ি করে আপনাদের মায়ের কাছে চলে যেতে পারেন। তো আমি সকালবেলা উঠে আমার এই র্যাকে যা যা ছিল আমি একটু সব কিছু পরিষ্কার করে নিচ্ছি, আর সব কিছু গুছিয়ে একটু হাতের কাছে রেখে যাওয়ার চেষ্টা করছি। কারণ আমি যাচ্ছি মেয়েকে নিয়ে, আলিফার পাপা যাচ্ছে না। আলিফার পাপা আমাদেরকে গাড়িতে তুলে আজকে ওর গ্রামের বাড়িতে যাবে। এরপরে ওখান থেকে এসে কিছুদিন পরে আমাকে আনতে যাবে। তো আমি ওর জন্য কিন্তু আগের দিন রাতেই রান্নাবান্না করে রেখেছি। আর এখানে যাতে সকালবেলা ও ঘুম থেকে উঠে একটু চা করে খেতে পারে, তো সেই কারণে সব কিছু গুছিয়ে ওর হাতের কাছেই রেখে যাচ্ছি। আর এই ভিডিওটা যখন আপনাদের কাছে পৌঁছাবে তখন কিন্তু আমি বাবার বাড়িতে বসেই কিন্তু আমি ভয়েস দিচ্ছি। সেই কারণে কিন্তু একটু বেশি নয়েজ থাকবে ভিডিওতে। তো প্লিজ সবাই ইগনোর করবেন। আর আমার ভিডিওটি যারা আজকে নতুন দেখছেন, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল অপশনটি অন করে রাখতে পারেন। ভিডিওতে অবশ্যই একটা লাইক দিবেন। ভিডিও কেমন লাগলো সেই বিষয়ে মতামত জানাতে পারেন কমেন্টস করে, কমেন্ট বক্সের মাধ্যমে। তো আমি এক এক করে সব কিছু কিন্তু পরিষ্কার করে নিলাম। আর চাপাতি শেষ হয়ে গিয়েছিল, সেটাও কিন্তু রিফিল করে নিলাম। এরপরে এই দিকটায় চলে এসেছি, চুলার পাশে আমি সব কিছু একটু গুছিয়ে রাখবো। যদিও আমার সব কিছু কিচেনে খুব অর্গানাইজ করেই আমি সবসময় রাখি। তারপরও যেহেতু পুরুষ মানুষ সংসারে কিচেনে ঢুকবে, তো সব কিছু চোখের সামনে থাকলেও কিন্তু পুরুষ মানুষ চোখে দেখে না। তো সেই কারণে আমি আরও চোখের সামনে রেখে যাচ্ছি সব কিছু গুছিয়ে। দেখতেই পেলেন আমি কিন্তু তেলের বোতলটা, লবণের জারটা একদমই চুলার পাশে রেখেছি। আর শুকনো মরিচের গুঁড়া প্রায় শেষের দিকে। তো ভাবলাম আলিফার পাপা যদি আবার কোনো কিছু রান্না করে খায়, যদিও রান্না করে খেতে হবে না, কারণ আমি ওর জন্য রান্না করে রেখেই যাচ্ছি। তো তারপরেও যদি খেতে ইচ্ছা করে, তো যদি আবার দেখে যে মরিচের জারে মরিচের গুঁড়া নেই, তখন আবার খোঁজাখুঁজি করবে। তো সেই কারণে আমি রিফিল করে রেখে গেলাম। আমি বাবার বাড়িতে যাওয়ার সময় কিন্তু সব কিছু এভাবেই ওর জন্য রান্নাবান্না করে সব কিছু গুছিয়ে পরিপাটি করে রেখেই তারপরে যাই। আর এদিকে গতকাল রাতেই আমি কিছু ভাজি করে রেখেছিলাম, আর রুটিও বানিয়ে রেখেছিলাম। সব কিছু আগের দিন রাতেই করে রেখেছিলাম, যেহেতু এখন শীতের দিন। সকালবেলা উঠে আসলে এই ধরনের ভারী কাজগুলো আর করতে ইচ্ছে করবে না। আর কোথাও যাওয়ার আগে কিন্তু কাজ একদমই আমার করতে ইচ্ছা করে না। আবার সেটা যদি হয় বাবার বাড়ি, তাহলে তো কথাই নেই। তো খুব বেশি এক্সাইটেড ছিলাম। তো ভাজি এখানে বক্সে করে আমি নর্মাল ফ্রিজে রেখে যাব। আর কিছুটা আমি কড়াইয়ের সাথেই রেখে দিলাম। এগুলো দিয়ে আমরা নাস্তা করে তারপরে বের হবো। আর এইদিকে এই যে দেখতেই পাচ্ছেন, ফ্রিজে কিন্তু সব কিছু রান্নাবান্না করে রেখেছি। ডিম ভুনা করে রেখেছি, তারপরে ডাল রান্না করে রেখেছি, গরু মাংস রান্না করেছি, আর সরপুঁটি মাছ বেগুন আলু দিয়ে একটু ভুনা ভুনা করে রেখে গিয়েছি। এইবারের খাবারগুলো আমি বক্সে তুলি নাই, যেহেতু একটু কম পরিমাণে রান্না করছি, তাই পাতিলের সঙ্গেই ফ্রিজে ঢুকিয়ে রেখেছি। এখান থেকে বের করে ও যতটুকু প্রয়োজন গরম করে তারপরে খেয়ে নিবে। আর যেহেতু
যেহেতু ও কয়েকদিন ওদের বাড়িতে থাকবে, এরপরে এসে আবার ঢাকায় থাকবে কিছুদিন। তো সব কিছু চিন্তা করে আর কি পরিমাণ মতো করেই আমি রান্না করেছি। তো এদিকে হচ্ছে কিছু রুটি সেঁকে নিলাম, নাস্তা করে আমরা হচ্ছে বের হয়ে গিয়েছি। আর আলিফার বাবা আমাদেরকে গাড়িতে উঠিয়ে দিয়ে দোকানে চলে গেছে। এরপরে ও বিকেলের দিকে আবার ওদের বাড়িতে যাওয়ার জন্য রওনা দিবে। তো গাড়িতে উঠে আর কোনো ভিডিও ফুটেজ নেই নাই, যেহেতু গাড়ি জার্নিটা আমার এবং আমার মেয়ের জন্য খুবই কষ্টকর। তাছাড়া এখন যেহেতু শীতকাল, গাড়ির দরজা জানালা তো বন্ধ ছিল, তাই কোনো কিছু শেয়ার করতে পারি নাই। এখানে হচ্ছে গাড়ি 20 মিনিটের জন্য যাত্রা বিরতি দিছে, তাই ভাবলাম একটু গাড়ি থেকে বের হই। আর বের হওয়ার পরে দেখলাম অনেক সুন্দর ভিউ। আর আজকে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর রোদ উঠেছে, দেখতেই পাচ্ছেন। তবে বাতাস ছিল, তুলনামূলক আগের চেয়ে ঠান্ডাটা কিছুটা হলেও কম লাগছে। খুব সুন্দর ভিউ, আমিও দেখলাম, ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। সেই চিন্তা করেই ক্যামেরাটা অন করলাম। আর আমার মেয়ে দেখে তো খুব খুশি হচ্ছিল যে এত সুন্দর করে পানি পড়ছে, মাম্মাম পানি কোথা থেকে আসছে, পানি দিয়ে কি করছে, নানান প্রশ্ন ওর। তো যাই হোক, আলহামদুলিল্লাহ ঠিকঠাক মতো আমি বাড়িতে এসে পৌঁছেছি, ঠিক 3:30টার দিকে পৌঁছেছিলাম। তো এসে আর কোনো ক্যামেরা অন করি নাই, কারণ খুব বেশি টায়ার্ড ছিলাম। এটা ছিল পরের দিন সকালবেলা নাস্তা টাস্তা করে আমরা হচ্ছে এখানে একটু পিকনিকের আয়োজন করছি। সব বাড়ি থেকে চাল ডাল সবজি সব কিছু তুলে আনা হয়েছে। আর এখানে হচ্ছে আমি আর আমার ভাস্তি মিলে সেই সবজিগুলো কাটাকাটি করছি। আমরা হচ্ছে আজকে মাটির চুলায় সবজি খিচুড়ি রান্না করে তারপরে সবাই মিলে কলা পাতায় খাবো। এটা হচ্ছে আমার মেয়ের আবদার। আমার মেয়ে অনেক দিন যাবত মানে বায়না করছে, সে হচ্ছে এভাবে রান্না করে তারপরে কলা পাতায় খাবে। তো ভাবলাম ওর শখটা আজকে একটু পূরণ করি। আর যেহেতু শুক্রবার ছিল, আমি বৃহস্পতিবার এসেছি, তো সবাই বাসায় ছিল, তো সেই কারণে সবাই মিলে আয়োজনটা করছি। এখানে আমার মা হচ্ছে চাল ডালগুলো মেপে দিচ্ছে যে কতটুকু পরিমাণে হয়েছে। আর এদিকে আমি আর আমার ভাস্তি সব কিছু কাটাকাটি করছি, রোদে বসেই করছি। শীতের দিনে রোদে বসে এরকম আয়োজন করতে কিন্তু খুব বেশি ভালো লাগে। আমরা অনেক বেশি আনন্দ করে কাজগুলো করছিলাম, সেই সাথে তো গল্প খুনসুটি চলছিলই। পাশে কিন্তু আমার ভাবিরাও ছিল। আর এই যে আমার মা হচ্ছে মাটির চুলাটা জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করছে। সব কিছু কেটে কুটে রেডি করেছি, এখন হচ্ছে রোদে বসে আমরা বড়ই আর চালতা খাবো মরিচ মাখিয়ে। এটা কিন্তু খুব মজাদার একটা খাবার, শীতের দিনে রোদে বসে এভাবে খেতে কিন্তু খুব বেশি ভালো লাগে। তবে যদি বড়ইগুলো টক হতো তাহলে আরও বেশি ভালো লাগতো, কিন্তু এখন তো টক বড়ই তেমন একটা পাওয়াই যায় না। এদিকে কিন্তু খিচুড়ি মাটির চুলায় বসিয়েও দেওয়া হয়েছে, আর আমি একটু নাড়াচাড়া দিচ্ছিলাম। মাটির চুলায় কিন্তু যে কোনো কিছু রান্না করেই খেতে অনেক মজা লাগে। আর বড় একটা হাঁড়িতে দেখতেই পাচ্ছেন বসিয়ে দিয়েছি, সবজি কিন্তু সব কিছু কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা হয়েছে। তবে খিচুড়িটা মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। তারপরে মায়ের হাত, ভাবিদের হাত, সবাই মিলে, ভাস্তির হাত, আমার হাত, সবাইয়ের হাতে রান্না করা এই খিচুড়ি মজা তো অবশ্যই হবে। তো চালগুলো ফুটে আসার পরে সবজিগুলো দেওয়া হয়েছিল, আর রান্নাবান্না হয়ে গিয়েছে। আমরা গোসল টোসল করে এই যে কলা পাতায় খেতে বসেছে। আমার মেয়ে তো অনেক খুশি আলহামদুলিল্লাহ, তার অনেক দিনের ইচ্ছা ছিল এভাবে কলা পাতায় খাবে। তবে কলা পাতার নিচে কিন্তু প্লেট দেওয়া হয়েছে, কারণ তা না হলে তো কলা পাতা খেতে খেতে ছিঁড়ে যাবে। সেই কারণে আমার ভাবি বুদ্ধি করে কলা পাতার নিচে আবার মানে প্লেট দিয়ে দিয়েছে। রোদে বসে সবাই মিলে মজা করে খাচ্ছিলাম, সাথে কিন্তু একটা ভর্তাও করেছিল আমার ভাবি। আর আমার আব্বা আমার ভাইস্তারা নামাজ পড়তে গিয়েছিল, নামাজ পড়ে এসে ওরাও কিন্তু এখানে জয়েন হয়েছে খাওয়ার জন্য। তো আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।